নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। এই শীতকালে গরম গরম ধোঁয়া ওঠা চিকেন মোমো হলে দারুণ জমে যায়। তাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব স্টিম চিকেন মোমো। চলুন তাহলে শুরু করি। প্রথমেই ময়দাটা মাখিয়ে নেব। একটি মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিলাম 2 কাপ পরিমাণ ময়দা। এবার ওর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। এবার ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচের মতো রিফাইন্ড অয়েল। এবার ময়দার সাথে তেল আর নুন ভালো করে মিশিয়ে নেব। ময়দার সঙ্গে তেলটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প জল অ্যাড করতে করতে ময়দাটার একটা শক্ত ডো তৈরি করে নেব। মোমোর ডো যদি নরম হয়ে যায় তাহলে মোমো যখন বানাবো সেই শেপ দিতে অসুবিধা হবে, সেই জন্যই জলটা অল্প অল্প করে অ্যাড করব। ময়দাটা শুধু মেখে নিলেই হবে না, ময়দাটা মাখার পর ভালো করে ঠেসে নিতে হবে। মোমোর জন্য ডোটা রেডি হয়ে গেছে। দেখুন, আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা শক্ত করে মাখিয়েছি। লুচি পরোটা ডো তৈরি করার পরে অল্প তেল নিয়ে ডোয়ের গায়ে বুলিয়ে দিই। মোমোর ক্ষেত্রে কিন্তু ডোয়ের গায়ে কোনো তেল বোলালে হবে না। এবার ডোটা একটি পরিষ্কার ক্যারি ব্যাগের মধ্যে ভরে আমি 1 ঘন্টার জন্য রেখে দেব। যেহেতু শীতকাল তাই বাইরেই রাখবো, আর যদি গরমকালে করেন তাহলে ফ্রিজের মধ্যে রেখে দেবেন 1 ঘন্টার জন্য। এতে ডোটা মোমো বানানোর জন্য সুন্দরভাবে সেট হয়ে যাবে। এবার মোমোর জন্য চিকেন স্টাফিংটা বানিয়ে নেব। তার জন্য প্রথমে পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। আমি 350 গ্রাম চিকেনের জন্য 4টে মাঝারি মাপের পেঁয়াজ নিয়ে নিয়েছি। এবার পেঁয়াজগুলোর খোসা ছাড়িয়ে পেঁয়াজগুলো খুব ছোট ছোট করে কুচিয়ে নেব। অল্প করে পেঁয়াজ পাতা নিয়ে নিয়েছি। এবার পেঁয়াজের পোর্শনটা বাদ দিয়ে বাকি পাতাটা খুব মিহি করে কুচিয়ে নিচ্ছি। আলাদাভাবে পেঁয়াজ না দিয়েও পেঁয়াজ পাতার ওপরে যে পেঁয়াজটা থাকে সেই পেঁয়াজগুলো কুচিয়েও দিতে পারেন। পেঁয়াজ পাতা কুচিয়ে নেবার পর এবার আমি কাঁচা লঙ্কা কুচিয়ে নেব। আমি যতটা ঝাল খেতে চাই সেই বুঝেই আমি কাঁচা লঙ্কা দিচ্ছি। আপনারা যেরকম ঝাল খেতে চান সেই বুঝে কাঁচা লঙ্কা দেবেন। একটি পাতিলেবু নিয়ে সেটাকে 4 ফালি করে রেখে দিচ্ছি, পরের থেকে রসটা নেব। সঙ্গে ধনেপাতাও কুচিয়ে রেখেছি। চিকেন মোমো বানানোর জন্য আমি 350 গ্রাম চিকেন নিয়ে সেটাকে বাজার থেকে কিমা করে নিয়ে এসেছি। এবার এই বোনলেস চিকেনের কিমাটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি। চিকেনটার মধ্যে দিয়ে দেবো আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ। আগে থেকে মিহি করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ পাতা দিয়ে দিচ্ছি। দিয়ে দেব কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা। যে পাতিলেবুটা আমি 4 ফালি করে কেটে রেখেছিলাম সেটা থেকে রসটা দিয়ে দেব ওই চিকেনের মধ্যে। পাতিলেবুর পরিবর্তে আপনারা ভিনিগারও ব্যবহার করতে পারেন। এবার কুচিয়ে নেওয়া ধনেপাতা দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, 1 চামচ আদা বাটা ও 1 চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো 1 চামচ গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ সয়া সস। এবার সব একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব। এক্ষেত্রে আপনারা আদা আর রসুন কুচিয়েও দিতে পারেন। সব একসঙ্গে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার ওর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচ রিফাইন্ড অয়েল। তারপর আবারও ভালো করে একসঙ্গে মাখিয়ে নেব। যখন সব একসঙ্গে মাখিয়ে নিচ্ছিলাম সেই সময় রিফাইন্ড অয়েলটা দেওয়ার কথা, কিন্তু স্কিপ হয়ে গেছে, তাই এখন দিয়ে দিলাম। সবকিছু দিয়ে চিকেনটা ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার 30 থেকে 40 মিনিটের জন্য রেখে দেবো একটি ঢাকা চাপা দিয়ে। অপরদিকে মোমোর জন্য যে ময়দার ডোটা তৈরি করে রেখেছিলাম সেটা এবার ক্যারি ব্যাগ থেকে বার করে নেব। ময়দাটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে। আবারও 2-1 বার ভালো করে ঠেসে নিয়ে বা মাখিয়ে ডোটাকে রেডি করে নেব। ডোটা ভালো করে আরও একবার মাখিয়ে নিয়েছি। এবার ছোট ছোট করে লেচি কেটে নেব মোমোর জন্য। অনেকেই বড় লেচি কেটে সেটাকে রুটির মতো বেলে নিয়ে
কাটার দিয়ে বা কোনো বাটি বসিয়ে গোল শেপ করে কেটে নেন, তার মধ্যে পুর ভরে মোমোটা তৈরি করেন। আমি ওইভাবে তৈরি না করে ছোট ছোট লেচি কেটে নিয়েছি, সেইগুলো বেলে নিয়ে মোমোটা তৈরি করব। লেচিগুলো কেটে নিয়ে ভালো করে পাকিয়ে নিয়েছি। এবার এক একটা লেচি বেলন চাকির ওপর রেখে তার মধ্যে অল্প ময়দার গুঁড়ো ছড়িয়ে দিয়ে গোল আকারে বেলে নেব। খুব মোটাও রাখবো না, আবার খুব পাতলা করেও বেলে নেব না। আপনারা যখন বেলবেন অল্প ময়দার গুঁড়ো ছড়িয়ে নিয়ে বেলতে পারেন বা শুধু বেলবেন, কিন্তু তেল দিয়ে বেলবেন না। তেল দিয়ে বেললে নরম হয়ে যাবে, তখন মোমোর শেপটা আনতে অসুবিধা হবে। গোল করে বেলে নিয়েছি। এবার ভালো করে ময়দার গুঁড়োটা ঝেড়ে নেব। ঝেড়ে নিয়ে ওর মধ্যে 1 চামচ চিকেন স্টাফিংটা দিয়ে দেব। দিয়ে এবার মোমোর শেপটা দেব। প্রথমে আমি বেলন চাকির মধ্যে রাখবো, রেখে একদিকটা খুব ঘন ঘন করে ছোট ছোট প্লেট দেব প্রথমে, অপর দিকটা প্লেটের দিকের সাথে ভালো করে চিপে চিপে জুড়ে দেব। ফাঁকা যেন কোনোভাবে না থাকে, না হলে স্টাফিংটা বেরিয়ে আসবে ওই ফাঁকাটা দিয়ে। দেখুন একটা মোমো তৈরি হয়ে গেল। আপনারা আরও ডিজাইন ট্রাই করতে পারেন, কিন্তু এইটা মনে হয় সবচেয়ে সোজা। বাকি লেচিগুলো ক্যারি ব্যাগের মধ্যে করে রেখে দিচ্ছি, তাহলে ভালো থাকবে। বাইরে হাওয়া লেগে লেচির ওপরটা শক্ত হয়ে যাবে। আপনাদের আরও একটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। ওই একইভাবে প্রথমে এক সাইডটা ছোট ছোট প্লেট দিয়ে নেব ঘন ঘন করে, তারপর অন্য দিকটা ওই প্লেটের দিকটার সাথে ভালো করে জুড়ে দেব, যাতে কোনো ফাঁকা না থাকে। আরও একটি মোমো বানিয়ে দেখিয়ে দিলাম। মোমোর মুখটা ভালো করে জুড়ে নেওয়ার জন্য আপনারা জলও ইউজ করতে পারেন। মোমোর জন্য লেচিটা বেলে নেওয়ার পরে এইভাবে আঙুলের সাহায্যে চারিদিকে জল লাগিয়ে মোমোটা তৈরি করলে মোমোর মুখটা ভালো করে সিল হয়ে যায়। বেশ কয়েকটা মোমো তৈরি হয়ে গেছে। এবার মোমোগুলোকে স্টিমে ভাপানোর জন্য দিয়ে দেব। একটি বড় সাইজের পাত্রে আমি মোমোর জন্য স্যুপ বসিয়ে দিয়েছি। ওই পাত্রটির মুখে ভালো করে এঁটে যায় এরকম একটি ছিদ্রযুক্ত কন্টেনার নিয়ে নিয়েছি। ওর মধ্যে ভালো করে অয়েল ব্রাশ করে নিচ্ছি। এরপর মোমোগুলো এক এক করে সাজিয়ে দেব। মোমোগুলো একটু গ্যাপ রেখে রেখেই সাজাবো, যাতে একটি অপরের গায়ে না লেগে যায়, তাহলে মোমোগুলো হয়ে যাওয়ার পরে তুলে নিতে অসুবিধা হবে। মোমোগুলো সাজিয়ে দেওয়ার পর এবার একটি ঢাকা চাপা দিয়ে দেব। এখন আমাদের দুটো জিনিস লক্ষ্য রাখতে হবে। 1 নম্বর হলো, যেই পাত্রে আমি স্যুপটা ফোটাতে বসিয়েছি আর তার ছিদ্রযুক্ত ঢাকনাটা, এই দুটোর মাঝখান থেকে কোনো রকম গরম হাওয়া যাতে না বেরিয়ে যায়। মোমোর ওপরে যে আমি ঢাকনাটা চাপা দিয়েছি তাতে যদি কোনো ছিদ্র থাকে তার মধ্যে একটা কাগজ পাকিয়ে ঢুকিয়ে দিতে হবে ছিদ্রটা বন্ধ করার জন্য। আর তার চারপাশ থেকে কোনোভাবে যেন ভিতরের কোনো গরম হাওয়া বেরিয়ে না আসে। যেহেতু আমি মোমোর জন্য প্রপার স্টিমার নিইনি, সেই কারণে এইগুলো লক্ষ্য রাখতে হবে। এদিকে 15 মিনিট হয়ে গেছে। মোমোগুলো খুব সুন্দরভাবে বয়েল হয়েছে। এবার মোমোগুলো গরম অবস্থাতেই একটি পাত্রে তুলে আমি গরম গরম স্যুপ ও চাটনি দিয়ে সার্ভ করে দেব। মোমোটা প্রপারভাবে বয়েল হয়েছে কিনা জানার জন্য মোমোটাকে দেখলেই বোঝা যায় মোমোটার মধ্যে একটা অয়েলি ট্রান্সলুসেন্ট ভাব এসে যায়। এরকম কনকনে ঠান্ডায় গরম গরম ভাপ ওঠা চিকেন মোমো দারুণভাবে জমে যাবে। মোমোর স্যুপ ও চাটনি রেসিপি পরবর্তী কোনো সময় শেয়ার করে দেব। যদি আজকের রেসিপিটি পছন্দ হয়ে থাকে তো অবশ্যই লাইক করুন, শেয়ার করুন ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সঙ্গে। আর যদি কোনো নতুন বন্ধু হন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে লেটেস্ট ভিডিওর আপডেট পেতে পারেন। আজ এই পর্যন্ত। আবার অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো পরবর্তী ভিডিওতে। নমস্কার।